আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। الشيطان بالله من الرجيم الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم صل على اللهم صل على محمد محمد وعلى نبي تسليما. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। হুম, ওকে। তো আজকে আমরা কোথায় গুণনা করতে হয় এই বিষয়টা আজকে আমরা ইনশাল্লাহ শুরু থেকেই শিখব। তো আশা করি ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে ইনশাল্লাহ ক্লাস করবেন। আহ ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই শুনতে পাচ্ছেন। তো প্রথম বিষয় হলো আপনি গুণনা করবেন কোথায় আর গুণনা করবেন না কোথায়, এটা আপনি প্রথমে বুঝবেন কি করে। একেবারে শর্টকাট বুঝাবো, ঠিক আছে? প্রথম বিষয়, আপনার সব জায়গায় তো আর গুণনা হয় না, তাই না? এখন কোন চিহ্নর পরে গুণনা হইতে পারে এই জিনিসটা আগে ক্লিয়ার হতে হবে। তো এর জন্য প্রথমেই আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। সবাই ইনশাল্লাহ খেয়াল করবেন কিন্তু। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, খেয়াল করবেন। এটা কি নুন? নুনের উপরে জজম বা সাকিন, এটাকে কি বলা হয়? নুন সাকিন বলে। জজমালা নুনকে নুন সাকিন বলে। কি বলে? জজমালা নুনকে নুন সাকিন বলে। ক্লিয়ার? ওকে। এরপরে তানউইন কাকে বলে? তানউইন দুই জবর, সরি, হুম, দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। ক্লিয়ার? এরপরে মিম সাকিন, কি বললাম? মিম সাকিন, জজমালা মিমকে মিম সাকিন বলে। তো এখানে কি কি লিখলাম? নুন সাকিন, তানউইন আর মিম সাকিন, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস আছে, নুন আর মিমের উপরে তাসদিদ হলেও কি গুণ না হয়, তাই না? তো মেন বিষয় হলো ওটা তো আমরা ক্লিয়ার হয়েছিলাম। এখন এই যে চিহ্নগুলো দেখলেন, এইটার উপরে ভিত্তি করে আসলে গুণনা হতে পারে কিনা আমরা প্রথমে দেখায় আমরা বুঝতে পারবো, ঠিক আছে? জজমালা নুনকে নুন সাকিন বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, মিমের উপরে সাকিনকে মিম সাকিন বলে। এটাও ক্লিয়ার। এখন এই যে চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর পরের অক্ষর আরবি 29টা হরফে যে কোনো অক্ষর আসলে একটা রুলস এর ভিতরে চলে যাবে। কিসের ভিতরে যাবে? একটা রুলস এর ভিতরে। হয় গুণনা হবে, না হয় গুণনা হবে না, হয় মিলিয়ে পড়তে হবে, না হয় গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। যে কোনো একটা এসে চলেই যাবে। তো এই দিক থেকে নুন সাকিন ও তানউইনকে চার ভাবে পড়া যায়। কয় ভাবে? নুন সাকিন ও তানউইনকে চার ভাবে পড়া যায়। ওকে। সে চার ভাগে কি কি? খেয়াল করবেন সবাই। সে চার প্রকারের প্রথম প্রকার ইজহার। প্রথম মানে কি? চারটে প্রকার রয়েছে: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ঠিক আছে? ওকে। তো এখন
আপনার এই 4 প্রকার যাচ্ছে একটু মনে রাখলে হবে। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। তো নাম মনে একটু পরে করতে পারবেন, সমস্যা নাই, এখন না লিখলেও হচ্ছে। আর এটা তো আপনাদের কাছে বই রয়েছে, সেক্ষেত্রে সমস্যা নাই। তো খেয়াল করবেন, ইজহার প্রথম প্রকার কি ছিল? ইজহার। ইজহারের অক্ষর মাত্র 6টা। এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর, এই যে হামজাহা, আইনহা, গইন, খ, এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরের অক্ষরে আসে, তাহলে স্পষ্ট করে পড়তে হয়। সবাই, ইজারের অক্ষর 6টি, হামজাহা, আইনহা, গইন, খ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয়। সবাই এটুকু মুখস্থ করে ফেলেন দ্রুত, সবাই দ্রুত। ইজহার 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 হামজাহা, ইজহার আইনহা, গইন, খ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। এটা কত নাম্বার পেজে আছে? ভাই পেজ 51 নাম্বার পৃষ্ঠা। দরকার নাই ভাই, ইজাহারে এটা মুখস্থ করেন। ইজাহারের হরফ 6টি, হামজাহা, আইন, হা, গইন, ফা। ইজারের অক্ষর 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। হামজাহা, আইন, রোজা হা, আপু গইন, আনমিউট হননি ফা। কেন? আইন, আনমিউটেড হা, হয়ে গেল গইন, সবাই। গ্লোবাল নোকিয়া, মঞ্জুর ভাই, হা, নিলুফা গাইন, আপু, আইন, নূর হা, আলম, গাইন, ফা। হা, জিয়াদ আইন, ভাই, হা, গাইন। স্পষ্ট শর্মা করে আপু পড়েন, আনমিউট হন, আব্দুল মান্নান, স্পষ্ট সেলিনা, করে পড়েছে পড়েন। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। স্পষ্ট করিয়া পড়তে হবে। হা, আইন, হামজাহা হামজাহা, আইন, হামজাহা হা, গইন, হামজাহা ফা। হামজাহা হামজাহা ইজারে হামজাহা, মধ্যে তালিম আইন, হা, হামজাহা, আইনহা, গাইন, গইন, খ, ফা। হামজাহা হামজাহা, হামজাহা আইনহা, আইন, গইন, গইন হা, খ। গাইন, ফা। আইন গইন হা খ আইন গইন হ খ হামজাহা, আইন, জা হামজাহা, আইনহা, গইন, খ। হামজাহা সালাম। হামজাহা 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 আইন হামজাহা আইন আইন খ আইন গইন গইন খ জাহা গইন আইন খ গইন হামজা হামজাহা হা হামজাহা জাহা আইনহা হামজাহা গইন খ হামজাহা আইনহা গইন খ হামজা হামজাহা হামজাহা জাহা হামজাহা হামজাহা আইনহা হামজাহা গইন খ আইন গইন হা খ ওই হা আইন খ গইন হা কইতেছেন খ তো আইনহা গইন খ হামজাহা 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 আইনহা গইন খ হামজাহা আইন গইন হা খ হা খ হা খ হা খ সবাই সবাই হা জোরে খ জোরে জোরে হা জোরে খ আইনহা মুখস্থ গইন করেন। হামজাহা, আইন আইনহা, আইন গইন, খ, গইন আইন গইন নুন সাকিন আইন বা গইন তানবিনের পরে হামজাহা আসলে হামজাহা স্পষ্ট আইন করে গইন পড়তে হয়। হা খ হা খ হা খ হা খ হামজাহা হামজাহা আইনহা হামজাহা গইন খ হামজাহা 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 আইনহা হামজাহা গইন গইন হামজাহা খ আইন গইন গইন হামজাহা হা খ হা খ হামজাহা, আইনহা হা গইন আইনহা, খ খ গইন, আইন খ। গইন আইন ইজহার গইন করে আইন পড়ো গইন হামজাহা, আইনহা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করতে হয়? স্পষ্ট করে পড়তে হয়। মুখস্থ করে ফেলেন, মুখস্থ। হামজাহা, আইনহা, গইন, খ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয়। এই যে ভাবে বললাম, আপনার কাজ হলো ঠিক এইভাবে পড়া। বুঝতে পারছেন? ওকে, এরপরেরটা, এরপরেরটা কি আছে বলেন? এরপরেরটা কি আছে বলেন? ঈদগাম। তো ঈদগাম আসলে 2 প্রকার, একটা হলো ঈদগামে বাগুন্না আর একটা হলো ঈদগামে বেলাগুন্না। তো ওইটা পরে শিখবো, আগে আমরা এইটুকু ভালো করে বুঝবো। সিন জবর সাল, আলিফ জল্লা, সালা জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ, ক্লিয়ার? সালা, মিম দুই পেশ মুন, তানবিনের পরে কিসের অক্ষর আসছে? ইজহারের অক্ষর হা আসছে, আসছে এই যে হা আসছে, ইজহারের অক্ষর হা আসছে, এই জন্য আমরা গুন্না করব না। সালামুন, এভাবে বলা যাবে না, বলতে হবে সালামুন হিয়া, সালামুন হিয়া। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। সালামুন হিয়া সালামুন হিয়া সালামুন। সালামুন সালামুন হিয়া হিয়া ইয়া দুই জবর দুই মিম। সালামুন ইয়া, হিয়া সালামুন। সালামুন ইয়া, সালামুন হিয়া সালামুন। সালামুন হিয়া সালামুন। সালামুন সালামুন হিয়া হিয়া। সালামুন সালামুন হিয়া হিয়া। সালামুন হিয়া সালামুন হিয়া। সালামুন মুন হিয়া হিয়া। হিয়া সালামুন হিয়া। সালামুন হিয়া সালামুন হিয়া। সালামুন হিয়া। সালামুন সালামুন লামুন হিয়া হিয়া হিয়া। লামুন হিয়া। হিয়া লামুন হিয়া। জবর সা সালামুন সালামুন হিয়া হিয়া পেশ মুন। সালামুন ওকে, হিয়া সালামুন হিয়া, সালামুন হিয়া। এভাবে বারবার বারবার পড়তে হবে আপনাদের। যদি পড়তে পারেন, আমি নিশ্চিত আপনি সাকসেস হবেন। ঠিক আছে? এবার এর পরের শব্দটা আপনারা সবাই বানান করেন, এরপরে নিচে যে শব্দটা রয়েছে
প্লিজ আই রিকোয়েস্ট ইউ। min min মিম নুন মিম নুন জের জের মিন মিন। সবাই সবাই জোরে পড়তে হবে, জোরে 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 জোরে। মিম নুন জের মিন। খাও min খাও খাউন khawfi min মিন খ জবর খাও, ফা দুই জের ফিন, মিন খাউফিন। তো দেখেন নুন সেকেন্ডের পরে কিসের অক্ষর আসছে? নুন সেকেন্ডের পরে ইজারের অক্ষর আসছে। ঠিক আছে, খ। এই জন্য আমরা কি স্পষ্ট করে পড়বো, hamza ain kaida মিন min ওকে। তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট আছে ঈদগাম। তো ঈদগাম এর অক্ষর কয়টা এটা শিকার আগে আমাদের শিখতে হবে কি ঈদগাম কয় প্রকার। ঈদগাম মূলত দুই প্রকার। ঈদগাম কয় প্রকার বললাম? ঈদগাম মাত্র দুই প্রকার। এক নাম্বার হলো ঈদগামে বাগুন্না, দুই নাম্বার হলো ঈদগামে বেলাগুন্না। এক নাম্বার কি বলছি? ঈদগামে বাগুন্না। দুই নাম্বার ঈদগামে বেলাগুন্না। তো ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা জানেন? ঈদগামে বাগুন্নার অক্ষর মাত্র চারটি। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। নুন সাকিন বা তানবিনের পরে এই যে চারটা অক্ষর বললাম, ইয়া ওয়াও মিম নুন, সবাই মুখস্থ করতে হবে কিন্তু। ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের কোনো একটা অক্ষর যদি আসে তো কি করব? আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়ব। কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়ব। প্লিজ সবাই মুখস্থ করেন। ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর ই করেন, মুখস্থ করেন। Ya wow mim nun, ya wow mim nun, ya wow mim nun, mim nun, ya wow mim nun, ya wow mim nun, ya wow mim ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি, ইয়া ওয়াও মিম নুন। নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। এই মুহূর্তে যারা ক্লাসে আছেন তাদের কাছে কল গেলে আপনারা কলটা ধরেন না, কেটে দিলে হবে, শুধুমাত্র এই মুহূর্তের জন্য। ঠিক আছে, ওকে। তো আমরা নেক্সটে যাব ইনশাল্লাহ। এখন কি নেক্সটে যাব? এই জায়গায় যে উদাহরণ রয়েছে সেই উদাহরণটা আমরা এখন পড়ব। সেই উদাহরণটা আমরা এখন পড়ব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন, আমি যেভাবে পড়তেছি আপনাদের সেভাবে পড়তে হবে কিন্তু। শিন র জবর শার, রয় ইয়া দুই জবর রয়, শার রয়। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র। হা উল্টা পেশ হু, একালিপ্টান। শার রয় ইয়া রাহু। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে একসাথে। rai shar rai raya sharrai ওকে, শার রয় ইয়া রাহু, শার রয় ইয়া রাহু। ওকে, এরপরের উদাহরণটা আপনারা সবাই বানান করে পড়তে হবে, জোরে জোরে বানান করে পড়েন। mim nun, jere mim, mim jere mim mim wow pesh mu, mim ওকে, এবার আমি বলি, দেখেন সবাই, মিম যে কাকে ধরবে জানেন? নুন না কাকে? সাকিন এবং তারডিদ পরপর যদি এরকম থাকে তাহলে কাকে ধরতে হয় জানেন? সাকিন বাদ দিয়ে তাসদিদকে ধরতে হয়। মিম মিম জের মিম, মিম ওয়াও পেশ মু, পেশের বামে জজমালা ওয়াও, সদুই জের সিন,
মিম মুসিন, এখানে এক আলিফ টান, মিম মুসিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে, কেউ মিম মুসিন সিন মুসিন পেশিন মিম তুই সিন মুসিন 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 দেখেন, আমি কিন্তু আপনাদের সবসময় একটু রিকোয়েস্ট করতেছি যে আপনারা আনমিউট হয়ে একটু জোরে জোরে পড়েন। বলেন, ইজারের অক্ষর কয়টা, কি কি ছিল বলেন তো, সবাই বলেন দেখি কেমন পারেন। বলেন ইজারের অক্ষর কয়টা ইজারার ছিল, অক্ষর কি কি? ছয়টা, হামজা হা ছয়টি, আইন হামজা হা হা গইন আইন খ। হা গাইন খা। আইন গাইন হা খ ওকে, তো এবার তাহলে আমাকে বলেন তো ইজারের অক্ষর কোন জায়গায় আসলে কি করে পড়তে হয়, দেখি কেমন পারেন। ইজারের অক্ষর কোন জায়গায় আসলে কি করে পড়তে হয় বলেন। নুন নুন সাকিন সাকিন এবং ও তানবিনের তানবিনের পরে পর আসলে ইজারের স্পষ্ট ছয় করে পড়তে হয়। হরফের এক হরফ আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। ওকে, যাক, আমি কিছুটা ভাল লাগতেছে যে আপনারা কয়েকজন তো ট্রাই করেছেন। আমি সবাইকে বলবো প্লিজ যে আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ। এবার বলেন, ঈদগামে বা গুন্নার অক্ষর কয়টি, কি 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 করে পড়তে হয়, কোন জায়গায় আসলে আমাকে বলেন দেখি কেমন পারেন। ঈদগামের বা কন্যার চারটি, বা অক্ষর ইয়া ঈদগামের বা ওয়াও গুন্না মিম হরফের নুন। মিম ইয়া ওয়া মিম নুন নুন সাকিন আর এবং তানবিনের পরে নুন আসলে সাকিন গুন্না করে পড়তে হয়, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, পরে তা গুণনা করে মিলিয়ে পড়তে হয়। গুণনা সবাই করে কিন্তু পড়তে সবাই একটু, হয়। সবার আওয়াজ পাচ্ছে তানবিন, না প্লিজ, সবাই বলতে হবে, কেউ বলতে হবে না। এই চার হরফ ওয়াও, ইয়া ওয়াও মনে মিম, থাকে, ইয়া মুখস্থ হয় ওয়াও নাকি? মিম, ইয়া ওয়াও ভাই মিম। মুখস্থ হবে। আপনি ভয় পাচ্ছেন যে আমি মুখস্থ করতে পারি না, আমি বুড়ো হয়ে গেছি, ভয়ের কিচ্ছু নাই, আপনি পারবেন। ভাই আপনার বয়স তো আর 88 হই নাই, 90 হই নাই, তারা পারলে আপনিও পারবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর রহমত, অটোমেটিক আসবে। ওকে, তো আমরা ঈদগামে বাগুন্নার অক্ষর শিখলাম কয়টা, চারটি, ইয়া ওয়াও মিম নুন। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়বো, কিসের সাথে, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। তো এবার সবাই একটু পানি পান করে নেন, সবাই, কেউ বাদ যাবে না খালি হাতে। সবাই দ্রুত পানি পান করে নেন সবাই। জহুরুল ভাই, পানি পান করে নেন। আপনাদের একটুখানি বিরতি দিচ্ছি পানি পান করার। প্লিজ সবাই একটু দ্রুত নেন, দ্রুত নেন। ওকে, মনে হয় এবার ক্লিয়ার। তো এই মুহূর্তে আছে ক্লাসে 44 জন। তো দেখি কতজন আসলে শেষ পর্যন্ত থাকে। তো এবার আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হলো ঈদগামে বেলাগুন্নার অক্ষর। ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র কয়টা, দেখেন কয়টা, এক, দুই, র, লাম, র, লাম, র, লাম। এই যে জহিরুল ভাই হলো খাতা খুঁজতেছে নাকি বই বের করতেছে, ভাই বই রাখেন না ভাই, সমস্যা নাই, বই রাখেন। কিছু কিছু জায়গা আছে আপনার শুনে শুনেই করতে হয়, আবার কি কিছু কিছু জায়গা দেখেই করতে হয়, তার কারণ তো আছে তাই না। ওকে, তো ঈদগমে বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটা, র আল্লাম। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলাইয়া পড়বো। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগমে ও সরি, ঈদগমে বেলাগুন্নার অক্ষর দুইটি, র আল্লাম। আর ঈদগমে বাগুন্নার অক্ষর চারটি, ইয়া ওয়া মিম নুন। বেলাগুন্নার অক্ষর দুইটি, র লাম। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়া যাবে না, ঠিক আছে। ওকে, তো সবাই দেখেন স্ক্রিনে, সবাই একটু এটা মুখস্থ করে ফেলেন দ্রুত।
এই যে এই অংশটা মুখস্থ করে ফেলেন সবাই, সবাই একসাথে জোরে জোরে পড়ে মুখস্থ করেন প্লিজ একসাথে। واو يا ميم أو يا ميم يا واو يا ميم يا را 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 لام يا وامين نون يا وامين نون يا وامين نون يا وامين نون يا واو جميل بوتايا بتبلغنا يا واو ميم يا واو رولام 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 يا واو رولام 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 إدغامي بلا إدغامي باغنا يا দিয়ে পড়তে হয় وامين نون মিন يا মির রব وامين نون يا وامين نون মির রব্বি মির মিলিয়ে রব পড়তে হয় গুণা ছাড়া من মিলিয়ে পড়তে نون হয় রাম রা লাম وامين نون يا আশ وامين نون يا وامين وامين نون يا وامين আশ نون يا وامين نون يا وامين رولام 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 মির রব্বিহিম লাম ইয়া ওয়াও ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও حمزة ইয়া ওয়াও মিম غين ها خا عين ইয়া ওয়াও মিম নুন عين ها كام দিয়ে পড়তে আলাম গুন্না ছাড়া মিলিয়ে পড়তে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় টিজারের ছয়টি এটি হামজা আ লাম আইন গইন গুন্না ছাড়া বেলাগুন্না মিলিয়ে পড়তে বেলাগুন্না আর ইদগাম ইজহার ইদগাম ইজহার ইকআব يا وامين লাম ইতি ইজহার দাহা আইন يا وامين দাহা يا আইনা وامين গাইনা يا হামজা হা আইন وامين করে পড়তে হয় স্পষ্ট করে পড়তে হয় ঈদগাহে ভাগুন্না ঈদগাহে ভাগুন্না ইজহার 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 ঈদগাম ইজহার ইকআব ইজহার হামজা হা আইনা إظهار حرف হামজা হা আইনা حمزة وغين عين معين হামজা হা আইনা غين ها خا হামজা হা إدغام আইনা حرف আইনা হামজা হা ওকে, ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটা। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা? দুইটা। র আল্লাম নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করতে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় না, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? ওকে, সবাই এই উদাহরণটা একটু খেয়াল করেন। এই উদাহরণটা প্লিজ সবাই সবাই সবাই, কেউ বাদ যাবে না। এটা বানান করেন তো সবাই, দেখি কেমন পারেন। من মিম রা ربهم মিম রাজের মির মিম রা না, র। را রা বললে ভুল। را রাজের মির রাব্বিহিম ربهم মির রাব্বিহিম মির রাব্বিহিম মিম রাজের মির, র রাজের র, মির রব রাজের মির, মির রব্বি হামিম দের হিম, মির রব্বিহিম তাল লিউরাও মির রব্বিহিম। ক্লিয়ার? এবার সবাই এই এই উদাহরণটা পড়তে হবে। হামজা শিন জবর আশ, তালিব যাও তা, আশ তা, তালাম দুই জবর তাল, আশ তা তাল, আশ তা তাল, লাম জাল্লি ইয়া পেশিউ লিইউ লিইউ লিইউ, রাও জবর রাও লিইউ রাও লিইউ রাও, আশ তা তাল লিইউ রাও। কোন গুনাহ হচ্ছে? এই যে তানবিনের পরে গুনাহ হচ্ছে? গুনাহ কি হচ্ছে? হচ্ছে না। ওকে, আশ তা তাল লিইউ রাও। সবাই জোরে জোরে একসাথে, আশ তা তাল লিইউ রাও। তাল লিউরাও তাল লিউরাও তাল লিউরাও বাগুন্না বেলা
liurau 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 ya wow mim lam belaguna belaguna Start liu liu ash ash liu rau liu rau liu rau liu rau من ربهم liu rau হামজা আইন স্পষ্ট করে পড়িতে হয় বাগুনা ইয়াওয়া মিম বাগুনা রালাম 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 তো আমরা ক্লিয়ার। এবার আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হব, সবাই খেয়াল করবেন কিন্তু। ইকলাব, ইকলাবের অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের অক্ষর মাত্র একটা। ইকলাবের অক্ষর কয়টা? একটা। কি? বা। নুন সাকিন বা তানবিন এর পরে এই বা অক্ষরটা যদি আসে তো কি করতে হবে? ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। সবাই মুখস্থ করেন, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মুখস্থ করেন বারবার বারবার বারবার। সবাই জোরে জোরে পড়েন। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে মিম দ্বারা পরিবর্তন করে সাকিন এবং তানবিনের পরে বাও তানবিনের পরে বাও সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে মুখস্থ করেন। তানবিনকে মিম দ্বারা নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। শোনেন, আপনাদের এবার আমি টাইম দিচ্ছি 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের ভিতরে আপনার এটাও ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সবাই দ্রুত পড়ে ফেলেন, দ্রুত। আমি ধরবো, তিনজনকে ধরবো। sakin batang nim nun sakin batang bin nun sakin batang bin nun sakin batang bin kemin দ্বারা পরিবর্তন করে বা sakin ইকলা বলল বা ইকলা পরিবর্তন করে পড়া kemin দ্বারা পরিবর্তন নুন সাকিন এবং তানবিনের পরে নুন সাকিন এবং তানবিনের মিম বা kemin দ্বারা পরিবর্তন মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হয়। মিম দ্বারা পরিবর্তন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হয়। সাকিন এবং তানবিনের মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হয়। sakin batang kemin দ্বারা তানবিনের বা ইজহার ইদগামে বা ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা ইকফার সম্পর্কে ক্লিয়ার হব। ইকফার অক্ষর 15টা। 15টা শুনে মাথা কাবলানোর কিচ্ছু না, এটা একেবারে ইজি, ঠিক আছে? শুধু আমার ট্রিক্সটা ফলো করবেন। 3 লাইনে আমি দিয়েছি। প্রথম কাজ হলো আপনার প্রথম লাইনটা মুখস্থ করা, 6টা হরফ। এই 6টা দ্রুত মুখস্থ করে ফেলেন।
সবাই তা জিম দাল দাল সা জিম দাল তা সা সা জিম সা আলিফ বা তা সা জিম জাল 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 তা সা জিম তা সা জিম তা সা জিম ইকরা তা সা জিম সা জিম তা সা জিম তা সা জিম তা সা জিম তা সা জিম জাল ফা তাসা তাসা জিম দাল জিম দাল ঝাল জাল তাসা দিম আসা আসা জিম ওকে আসা জিম তাসা ইবা জিম দাল জাল জা ক্লিয়ার। এরপরে সিন শিন সদ জ ত জ, সিন শিন সদ জ ত জ, সবাই একসাথে জোরে জোরে পড়ে মুখস্থ করেন। আমার এখানে সাউন্ড কম হইতাছে। সবাই জোরে 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 জোরে। তাসা জিম দাল দাল জা, সিন শিন সদ জদ ত জ, এরপরে ফা কফ কাফ। ঠিক আছে, তো এবার আপনি এই দুই লাইন ভালো করে জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন আবারও। আমার আমি পড়াশোনা আমার সাউন্ড চলতেছে সেখান থেকে তো সাউন্ড কম আসতেছে। ওকে, তো আমাদের এখানে এক ভাই বা আপু বলতেছেন সাউন্ড নাকি কম আসতেছে, একটা ব্যাটারি নিয়ে আসেন তো। সাউন্ড নাকি কম আসতেছে, তো যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা একটা কাজ করেন, ক্লাস থেকে বের হয়ে আবারও একটু দ্রুত ক্লাসে চলে আসেন, তাহলে আশা করি আপনাদের আর সাউন্ডে প্রবলেম হবে না। দেখেন অবস্থা। প্লিজ সবাই এটা মুখস্থ করে ফেলেন, যে বারবার পড়ে মুখস্থ করেন বারবার। তাসা জিম দাল দাল জা, সিন শিন সদ জ ত জ, ফা কফ কাফ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে নাকের বাসিতে নিয়ে গুণনা করতে হয়। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে। জিম দাল জাল তা সা জিম জাল জাল তা সা তা সা জিম তা জিম এর বাসিতে জাল জাল তা সা জিম তা সা জাল জাল তা জাল দাল জাল জা দাল জাল জা সিন শিন সাদ কফ ওকে ওকে, আপনারা কি এবার কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? বলেন এবার কি কথা শুনতে পাচ্ছেন ভালো করে? শিন সাদ সাদ ফা কাফ ওকে ওকে ওকে, তো ঠিক আছে, এই 15টা অক্ষরে কোন একটা অক্ষর যদি আসে নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, নুন আলিফ যাবো না, র আলিফ দুই যাবো র, এই যে অনুসারের মতো উচ্চারণ হবে, অনুসারের মতো। হ্যাঁ, না র, তা যাবো তালাম, জ যাবো লাজ, তালাজ, জ খড়া যাবো জ, না র তালাজ জ। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। নারং আমি দেখবো যে যে পড়তেছে না তাদের নাম বলে দেবো, কিন্তু জোরে জোরে পড়েন। জোরে জোরে না পড়লে আমি সবার নাম বলে দেবো, যারা জোরে পড়তেছে না সবাই শুনে ফেলবে কিন্তু আপনার নাম। জোরে জোরে পড়ে আনমিউট হয়ে। ওকে, আমি বুঝলাম না আসলে কি হয়েছে আজকে, যে আপনারা ভালো করে পড়তে চাচ্ছেন না। আপনাদের যদি প্রবলেম হয় আমাকে বলেন, আই উইল ট্রাই টু মাই বেস্ট। ঠিক আছে,
আপনাদের বোঝানোর জন্য আমার যা করার দরকার আমি সবকিছুই করব ইনশাআল্লাহ। তবে আপনাদের বলতে হবে যে আমাদের এই প্রবলেম হচ্ছে হুজুর। ওকে, আজকে কয় নাম্বার ক্লাস হচ্ছে এটা? আজকে কয় নাম্বার ক্লাস হচ্ছে এটা? 6 নাম্বার। 6 নাম্বার। ওকে, বুঝতে পেরেছি, 6 নাম্বার। তো ঠিক আছে, যারা এই মুহূর্তে ক্লাসে আছেন আপনাদের আরেকবার পানির ব্রেক দিচ্ছি এবং হাজিরার একটা ব্রেক দিচ্ছি। আজকে কিন্তু সবাই অবশ্যই হাজিরা দিতে হবে। আজকে হাজিরা না দিলে কিন্তু সমস্যা আছে। কালকে সপ্তম ক্লাস, কালকে কিন্তু আপনার খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, তো আমরা এই ইকফা সম্পর্কে আরো একটু বিস্তারিত হব, শিখবো, কিন্তু তার আগে আমাদের হাজিরাটা আগে দরকার। তো আমি দেখেন চ্যাটে দেখেন দিয়ে দিয়েছি, তো প্লিজ ওখানে ক্লিক করেন, ক্লিক করে চ্যাটে দেখেন একটা লিংক দিয়েছি, ওই লিংকে ক্লিক করেন। ওকে, জান্নাত আপু বলেন কি সমস্যা হচ্ছে? জান্নাত আপু শুনতে পাচ্ছেন? আনমিউট হন, আনমিউটে ক্লিক করেন। জি আপু বললে আমি শুনবো। ঝামেলা হুজুর হচ্ছে, কথা ভালো বোঝা যাচ্ছে না, বাদ যে শুধু স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পারছি ইনশাল্লাহ। হুম, ওকে। তো আমি রিকোয়েস্ট ফর্ম করবো আপনারা সবাই একটু মন দিয়ে ক্লাস করেন, মন দিয়ে ক্লাস করেন। ওকে, আজকে কিন্তু কয়জন এখন পর্যন্ত আপনার করেছেন জানেন? একেবারে অল্প কয়েকজন, কিন্তু মাত্র 13 জন 14 জন কিন্তু এখন পর্যন্ত প্রেজেন্ট দিয়েছেন। ঠিক আছে, আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা দ্রুত হাজিরাটা কমপ্লিট করেন। কি ব্যাপার, আজকে 18 জন মতো মাত্র করছে, ফর্মটা পূরণ করছে। বাকিদের বলছি একটু দ্রুত ফর্ম পূরণ করেন, আমরা ক্লাসের সামনে আগাবো, ইকফা সম্পর্কে আরো বিস্তারিত শিখবো, মিম সেকেন্ডটাও ক্লিয়ার হবে আজকে ইনশাআল্লাহ। জি জান্নাত আপু বলেন। ফর্মটা দেন হুজুর, আমি পূরণ করতে পারছি না ফর্মটা। ওই যে হ্যান্ড রাইজ করছিলাম ওই সময় ইয়ে হয়ে গেছে। হ্যাঁ ওকে, আমি ফর্মটা আবারও দিয়েছি, একবারে বেশি দুইবার কেউ ফর্ম পূরণ করেন না। টোটাল মিলে 22 জন এখন পর্যন্ত ফর্ম পূরণ করছে। আজকে সবার হাজিরা না নিয়ে আমি যাব না, আজকে সবার হাজিরা নিয়ে যাব। শিহাব ভাই আপনি কি বই পেয়েছেন? পেয়েছি আজকে। হ্যাঁ ওকে ভাইয়া। আচ্ছা হুজুর, জি বলছি যে এই যে আজকে যে এখন পর্যন্ত যেগুলা পড়লাম, জি ইজহার, ইদগাম প্লাস ইখফা, এগুলো কি সব নুন সাকিন ও তানভিনের পরে আসলে? জি 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 জি, আচ্ছা, নুন পরে সেকেন্ড বা আসলে তানবিনের পরে আসলেই। পরে আসলে ইজহার হচ্ছে স্পষ্ট করে পড়তে হবে, জি 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 আর ঈদগামে বা গন্না গন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, জি 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 জি। ঈদগামে বেলা গন্না গন্না খারাপ পড়তে হবে। আর আর ইকলাব আছে, ইকলাব, আমি এই ইকলাবের বাটা একটু অস্পষ্ট থেকে গেছে আমার। হ্যাঁ ইকলাব এটা হলো কি পরিবর্তন করে পড়তে হয়, সমস্যা নাই, ওটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে প্রয়াস আপু প্লিজ, বাকিরা একটু দ্রুত আপনারা হাজিরাটা কমপ্লিট করেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বই পেয়েছেন? বই আজকে আসছে, আমি নিতে পারিনি, কালকে সকালে নেবো আর কি, কথা হয়েছে। হ্যাঁ ওকে আপু, হ্যাঁ, ঠিক আছে। হুজুর আমার জানার প্রয়োজন যেটা, সেটা হচ্ছে এখানে মানে বলা হয়েছে যে নাকে বাঁশির সুরে, নাকে ওখানে নাক এসে বাঁশি সুরে ওইটা উচ্চারণ করতে হবে। নাকের ভিতরে, নাকের ভিতরে আওয়াজ নিয়ে হ্যাঁ। গেলে অনুস্বারের মতো আওয়াজ হয়, বুঝতে পারছেন? ও ওইটাই আচ্ছা। বোঝানো হয়েছে।
মানে এটা অনুসার হবে না রং। না রং। না রং। ওকে। না রং। ওকে, তো ঠিক আছে। এরপরে রমজান ভাই, রমজান ভাই একটু দ্রুত বলেন, আমরা সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ এক্ষুনি। রমজান আলী ভাই। কারণ হ্যাঁ, কি বলতে নাকের সাথে চাচ্ছেন? নারণ। তারপরে কালাম ভাই, কালাম ভাই একটু দ্রুত, কি বলতে চাচ্ছেন? হুজুর, জি হুজুর, বলেন, বলেন, শুনতে এটা পাচ্ছি। এই আজকে যে গ্রামার ক্লাসটা করাইলেন, জি এটা কিন্তু এই ক্লাসটা আরো 1-2 দিন করান। এটা ক্লিয়ার হয়ে গেলে আর আমাদের সামনে সমস্যা নাই। এই আমরা জি জি জি, এই যত বয়স্ক মানুষ আমাদের মেমোরিতে একদিনে আসবে না। আপনি 1-2 দিন এই ক্লাসটা রিভিশন দেন। এই যে সমস্যা নাই ঈদগাহ ইনশাল্লাহ, এটা মিদগাহ। আগামীকালকে হবে। হ্যাঁ, 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 এখন থেকে যত এটা দিন আপনি। যাবে মৃত্যুর আগ পর্যন্ত এসব রুলস আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, 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 আচ্ছা। জি। আচ্ছা, ওকে ভাইয়া। ঠিক আছে। ওকে, আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের ভিতর থেকে একজন চলে গেছে, মনে করেছে হুজুর শুধু বকবক করে চলে যায়, তো বকবক আসলে কারণ আছে। তো দেখেন, তো নুন সাকিন বা তানবিনের পরে এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে, নাকের ভিতরে নিয়ে গুণনা করব বা নাকের পাশেতে গুণনা করব, অনেকটাই অনুসারের মতো উচ্চারণ হবে। না র তালাজ্জ ইউদি। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। নারং তালাজ্জ ইন ইন্দ্রিয় ইন্দ্রিয়। ওকে, এবার আপনাদের ইকলাব সম্পর্কে মনে হয় একটু ঘাটতি থেকে গেছে, উদাহরণ মনে হয় পড়াই নাই। মিম নুনজের মিন, এটা হওয়ার কথা ছিল না, ময়রসি দন্তন্য মিন। তো দেখেন, মিন হবে না কেন? নুন সেকেন্ডের পরে এই বা আসছে ইকলাবের অক্ষর, এই জন্য এই উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে, ওই মিম ধরে পড়তে হবে। মিম নুনজের বানানোর সময় হবে, কিন্তু উচ্চারণ হবে মিম বা আইন জোর বা দাল জেদ্দি, মিম বাদি, মিম বাদি। ক্লিয়ার? সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। মিম মিন বাদি 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 মিম পেশ মিম বাদি। ক্লিয়ার? এবার আমরা এই শব্দটা পড়বো, সাদ মিম পেশ সুম, হরকতের বামে মিমে তাড়িত প্রথমে ওয়াজিব গুন্না, ঠিক আছে? এরপরে মিম দুই পেশ মুন হওয়ার কথা ছিল, কিন্তু উপরে ছোট্ট মিম, ওইটার জন্য না, মূলত তানবিনের জন্য। তানবিনের পরে বা আসছে, এই জন্য এই ছোট্ট মিম আসছে। ক্লিয়ার? মিম দুই পেশ মুন না বলে বলবো মিম মুম সুম মুম। জলেখা আপু, কি কোশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর ওই যে না রং তালা আপু ওটা আমি কি পড়াচ্ছি জ? একটা, আপনি আরেকটাই কেন যাচ্ছেন? ও না, ওই আগেরটা ওইটা আমার একটু বারবার। ওকে, খেয়াল করেন। সুম মুম, বা কাপের বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, সুম মুম বুক মুন। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন। দেখি কে কান মিউট হয়ে পড়িনি এবার। মুন ফিরোজ ভাই, জুলেখা আপু মুন আনমিউট হয়ে পড়েননি। নাইমুল মুন হাসান, সাদেকুল ভাই, নাসরিন আক্তার, নীলুফার মুন বানু, মুন নূর আলম, পরশমণি, রমজান আলী, হুমায়ুন ভাই, সৈয়দ সাজ্জাদ আলী, শাহিন আক্তার, এস এম ফারুক আহমেদ, সেলিনা আপু, এই যাদের নাম বললাম তারা কেউ আনমিউট হয়ে পড়ি নাই। ওকে, এরপরে এই জায়গায় আরেকটু যাই। না র তালাজ্জ, তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে। ক্লিয়ার? নুন সাকিনের পরে ইকফার অক্ষর দাল আসছে, এজন্য
কি নাকের বাসিতে গুণনা করে পড়বো আমরা। নারন তালাজ্জা, একসাথে জোরে জোরে। نار تلظى ওকে, তো এটা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। তো আমরা এখন ইনশাআল্লাহ তাহলে কি করব, আরেকটা নতুন জিনিস শিখবো। এই জায়গায় আমি শিখবো একেবারে কোথায়, এখানেই শিখাই দিব। খেয়াল করবেন, এবার হলো এই মিম সাকিন সম্পর্কে ক্লিয়ার হব। এত সময় কি নুন সাকিন আর তানবিন এটা ক্লিয়ার হয়েছি, এবার আমরা এটা ক্লিয়ার হব। খেয়াল করবেন কিন্তু মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা আর মিম, এই দুইটা অক্ষরের কোনো একটা অক্ষর আসলে গুণনা করব, না হলে গুণনা করব না। আবারও বলি, মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, না হলে গুণনা হবে না। ক্লিয়ার সবাই? সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে মুখস্থ করেন। সাকিনের পরে বা মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, না হলে গুণনা হবে না। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, না হলে গুণনা হবে না। সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে, কেউ বাদ যাবে না। মিম সেকেন্ডের পরে মিম আর বা আসলে গুণ হবে, না হলে গুণ হবে না। মিম সেকেন্ডের পরে মিম আর বা আসলে গুণ হবে, না হলে গুণ হবে না। সবাই জোরে জোরে। এরপরে মিম এবং বা আসলে গুণনা হবে, গুণনা হবে, এরপরে এবং মিমের সাথে গুণনা হবে। মিম সাকিনের পরে এবং গুণনা হবে। সাকিনের পরে বা এবং সাকিনের সাকিনের পরে সাকিনের পরে মিম সাকিনের পরে ওকে, তো আমরা সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এটা ক্লিয়ার সবাই। তো আপনাদের মনে একটা কোশ্চেন আছে, হুজুর আমরা তো এটার উদাহরণ পড়লাম না। সমস্যা নাই, এটার উদাহরণ আপনাদের এখন ক্লিয়ার করব। খেয়াল করবেন, মিম পেশুম ওয়াহুম, মিম সেকেন্ডের পরে মিম গুণনা হবে। ওয়াহুম, মিম হাপেশ মুহ, তা জবত্তা মুহতা, দাল অপেশ দু নুন জবর না। ওয়াহুম মুহতাদুনা, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওয়াহুম মুহতাদুনা। তার সাথে মিম পড়তে হয়। নুন মিম সাকিনের পরে মিম আদুনা ওকে, এরপরে ওয়া আ, ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, এক লিপটান। ওয়া আ, মিম জবর মা নুন জবর না, মানা হা মিম পেশ হুম। ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, খ ওয়াও জবর খাও, ফা দুই জের ফিন, মিন খাউফিন। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফিন। একসাথে জোরে জোরে বলেন। آمنهم ما آمنهم وآمنهم من خوف آمنهم من خوف آمنهم من خوف ওকে, তো এটা ক্লিয়ার।
এবার দেখেন মিম সাকিনের পরে মিম আর বাবাদে যদি অন্য অক্ষরে আসে তাহলে কিভাবে পড়তে হবে খেয়াল করবেন। আইন জবর আলা মিয়াজ বিল্লাহ আলাইহা মিম জরহিম আলাইহিম মিম সাকিনের পরে মিম আর বাবাদে অন্য অক্ষর আসছে লিঙ্ক দিতে হবে আলাইহিম ওয়াও জবর কি ওকে খেয়াল করবেন আলাইহিম ওয়াও জবর লাম যاد জবর লাজ ওয়ালাজ ضاد لام زبر ضال لم يزلين جبرنا ولا الضالين عليهم ولا الضالين সবাই একসাথে জোরে জোরে বলেন عليهم ولا عليهم ولا الضالين ولا الضالين ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ নুন সাকিন বা তানবিনের রুলস ক্লিয়ার হয়ে গেছি মেম সাকিনের রুলস ক্লিয়ার হয়ে গেছি বুঝতে পারছেন তো এখন আপনাদের গতদিন যা শেখানো হয়েছিল কি শেখানো হয়েছিল মনে আছে আপনাদের বলেন তো কি শেখানো হয়েছিল গতদিন মদের হরফ মদের হরফ আর ওয়াকফের নিয়ম তাই তো মদের হরফ মানে এক আলিফ তিন আলিফ চার আলিফ মাদ আর হলো থেমে পড়ার নিয়ম তো এইগুলো আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদের কাছ থেকে ধরবে ঠিক আছে কালকে ক্লাস আছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন তো আজকে চেয়েছিলাম আর একটু ক্লাস নিব কিন্তু আজকে আর বেশি ক্লাস নিব না আপনাদের এই যে মাসুম ভাই আবার কি হলো জি মাসুম ভাই ভাইজান দ্রুত বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইজান ওই জি কালকে এমনি তো আমাদের ক্লাস হচ্ছে 7 দিন, হ্যাঁ। তো জি আমরা কি মানে বাড়তি আরো কিছু ক্লাসে পাবো? মানে আপনাদের আজকে তো 7 দিন ষষ্ঠ, বলা কালকে হয়েছে তো সপ্তম, 7 দিন সপ্তাহ পাবেন পর কি শেষ হয়ে যাবে না কিছু পাবো? না শোনেন তারপর 7 আমি দিন বলা চাচ্ছিলাম যে হয়েছে আর কিছু কি পাবো কিনা, বোনাস এই ধরনের বোনাস কিছু কোশ্চেন কি কার পাবো কার কি? আছে আপনারা চ্যাটটা ওপেন করে দিচ্ছি চ্যাটে একটু লিখে দেন চ্যাটটা ওপেন করে দিচ্ছি ঠিক আছে এই ধরনের কোশ্চেন যার যার আছে ওকে রেজন ভাই বলতেছেন তারপরে হ্যাঁ এই ধরনের কোশ্চেন আর কার কার আছে মূলত কোশ্চেনটা হলো যে 7 দিন বলা হয়েছে তো এই 7 দিনের পরে কি আর পাবো তো দেখেন আমরা বলেছি 7 দিন 7 দিন পেয়ে যাচ্ছেন এখানে আমরা কোনো কৃপণতা করব না হয়তো আপনাদের আরেকটা ক্লাস বাড়লেও বাড়তে পারে বুঝতে পারছেন
ওকে, তো এখন বাড়বে কিনা আসলে সেটা বলতে পারতেছি না, তবে আসলে আপনারা এই যে 6টা ক্লাস আজকে, তো এই 6টা ক্লাস আসলে আপনারা কি উপকৃত হয়েছেন? জি Yes. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার আলহামদুলিল্লাহ। জন্যই তার মানে আপনারা উপকৃত হন নাই, তো সেক্ষেত্রে আপনাদের ক্লাস সংখ্যা বাড়ানো ঠিক হবে না। যেহেতু উপকার হচ্ছে না, তো আসলে বাড়ায় খালি খালি লাভ আছে কি, তাই বলেন না? উপকার হয়েছে এই না হুজুর বাড়াবেন না এই জন্য বলছেন এই কথা। হয়েছে হুজুর, ভালো আর ভালো 2 দিন ভালো বাড়ান। কিছু শিখতেছি। ওকে, তো এখন কথা হলো আপনাদের কালকে ক্লাস আছে, তো কালকে ইনশাল্লাহ কথা হবে। আর যদি আপনারা বাড়াতে চান তো আমরা সর্বোচ্চ আর একটা ক্লাস হয়তো নিতে পারি। এরপরের যে বিষয়টা বলবো সেটা হলো হ্যাঁ, ওকে, তো যাই হোক এখন যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনারা চাইলে আমাদের এর পরে সামনেও আমাদের এখানে ক্লাস করতে পারবেন, তবে সেটা আপনারা করতে চান কিনা সেটার উপরে নির্ভর করবে ডিসিশন, বুঝতে পারছেন? তো ওই বিষয়ে আগামী দিন ইনশাল্লাহ কথা হবে। আজকে হুজুররা অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনারা ওই লিঙ্কে যে আগে পড়াটা শোনান, ঠিক আছে? তো আগামীকাল ইনশাল্লাহ অনেক কিছু থাকবে, অনেক বিষয়, তো আপনারা অবশ্যই দ্রুতই, এই যে আবার ভাই আবার কি বলবে, জি ভাই একটু দ্রুত বলেন, দ্রুত। ভাই আমি 9 তারিখে ওই বইয়ের ডিমান্ড দিছিলাম, জি, অদ্যবধি বই পাইনি। নাম কি আপনার? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। ভাই আপনি একটু লাইনে থাকেন, তো আমরা যাদেরকে কল দিয়েছি যারা ধরেছিল তাদেরকে আমরা পাঠিয়েছি, বুঝতে পারছেন? আমার কল আসে নাই। কল আসে নাই আমি কি একটু যায় আগে নাই সেটা আমি দেখলে বুঝতে পারবো, কারণ আমি নিজে হাতে দিছি তো এটা। জি জি, দেখেন। জি। শামসুর হাবিবুর রহমান। রহমান শিশু আদ্দিন। হাবিবুর শামসুর রহমান রহমান, শিশু আদ্দিন। বুঝি নাই। হাবিবুর রহমান। হাবিবুর রহমান। তো এটা কোন জায়গায় দিয়েছিলেন এই অর্ডারটা? আপনার এখানে যে লিঙ্ক দিয়েছিল 9 তারিখে। আমি কিন্তু ওই ওই লিঙ্ক পাই না এখানে, হ্যাঁ। তো আপনি আজকে আবার একটু আমাদের আপনার বই, আমাদের নাম্বারে। আমার এখানে পরেরটা শোনেন, আমি ডেলিভারি ম্যানকে বই থ্রো করছেন সেটা মেসেজটা আমি পেয়েছি। পরে আমি একটু আগে ডেলিভারি ম্যানকে ফোন দিলাম, উনি বলছে মানে দেখছে যে এই ডেলিভারি ম্যান সম্বন্ধে আপনি কমেন্ট দেন, তা আমি লিখলাম ব্যাড। যেহেতু 9 তারিখ দিচ্ছে আজকে 12 তারিখ বই পাইনি, তা উনি ফোন দিয়ে আসছে এই কমেন্ট দেখে যে আমার আপনার এই ব্যাড কমেন্টটা উইথড্র করেন। আমি কেন, কয় আপনি আমার মধ্যে ব্যাড লিখলেন কেন? আমি যে 9 তারিখে ডিমান্ড দিচ্ছি আপনি অত তো বই দেন নাই, ফোন দেন নাই, আমার ঠিকানা লেখা আছে, বাসা নাম্বার লেখা আছে, রোড নাম্বার লেখা আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, তা আমি বইটা পেলাম না কেন? ভাই আপনার হ্যাঁ। মোবাইল নাম্বারটা তা বলেন বলে তো, যে যে বই নাম্বার থেকে অর্ডার করেছিলেন, একটু দ্রুত। 01916 নাইন ওয়ান ডবল থ্রি সিক্স ডাবল থ্রি ডবল থ্রি 8087। 84। 01916 জি, ডবল থ্রি 8087। 8087। জি ওকে, হাবিবুর রহমান ভাই বলছেন। ওকে, জি। এটা তো আমরা অলরেডিও পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এই বইটা নাকি নিউ মার্কেট চলে গেছে। ওই ডেলিভারির বলছে যে এটা আমার দোষ না, বই চলে নিউ মার্কেট। আমি নিউ মার্কেট আমাকে ফোন দিবেন না? আমার ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আমি দেখতেছি এক্ষুনি যে আসলে কেন এই কাজ করছে, হ্যাঁ। তো ঠিক আছে, জি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম আচ্ছা। রহমতুল্লাহ। আসসালামু ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো সবাই আলাইকুম দ্রুত আসসালাম। ক্লাস থেকে বের হয়ে আপনারা দ্রুত উস্তাদদের কাছে পড়াশোনান দ্রুত। প্রয়াস আপু কিছু বলবেন?
জি হুজুর, আমি বলতে চাচ্ছি যে আমাদের তৃতীয় এবং চতুর্থ দিনের যে ভিডিও ওকে 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 ক্লাসটা ওকে ওইটা দিলে আমাকে ঠিক আছে যেতে আপু, হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।